একটা ফেসবুক প্রোফাইল বা পেজের প্রাণ হলো তার রিকমেন্ডেশন। যদি একটা পেজ বা প্রোফাইলের রিকমেন্ডেশন ঠিক না থাকে, তাহলে আপনি কিন্তু সেই পেজে কাজ করে সুবিধা করতে পারবেন না। কারণ আপনার ভিডিও সকল দর্শকের কাছে ফেসবুক কমিটি সাজেস্ট করবে না। আপনার পেজের রিচ ভিউ একেবারে অর্ধেকের চেয়ে নিচে কমে যাবে। শুধুমাত্র আপনার কিছু ফলোয়ার তাদের সামনেই কিন্তু এই ভিডিওটা শো করবে এবং কিন্তু তারা খুঁজে খুঁজে আপনাকে সার্চ করে আপনার ভিডিও দেখতে পারবে। তো এই সমস্যা যাতে আমাদের পেজে বা প্রোফাইলে না আসে, সেই জন্য কিন্তু আমরা খুব সতর্কতার সহিত আমরা ভিডিও আপলোড করব। কোনো সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব না, কোনো ফ্ল্যাগ কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব না। এই দুইটা কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট, ফ্ল্যাগ কন্টেন্ট, এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের পেজটা কিন্তু নট রিকমেন্ডেড করে দিবে। আর নট রিকমেন্ডেড করে দিলেই কিন্তু আপনার পেজ শেষ। আর একটা জিনিস আমরা খেয়াল করব, পেজ হ্যাজ নো ইস্যু, এটা আমরা কিন্তু সবসময় চেক করব। এবং সাপোর্টিং ইনবক্স বা অ্যালার্ট, এই দুইটাও আমরা নিয়মিত চেক করব। যদি কোনো সমস্যা আমরা দেখতে পারি তা আমরা যথাযথ খুঁজে সমাধানের চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে। তাছাড়া কিন্তু ভাই, এই ফেসবুক পেজে আপনি সারাদিন যতই কষ্ট করেন, যত পরিশ্রম করেন, যত ভালোই, যত উন্নত মানের শিক্ষণীয় ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার ভিডিওতে উল্লেখযোগ্য ভিউস আসবে না। আপনি হতাশিত হয়ে পড়বেন। এক সময় হতাশা থেকে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করার শক্তি পাবেন না। এর জন্যই বলি ভাই, সময় থাকতে আপনি সুন্দর করে সব কিছু মেনটেন করে ফেসবুকে পোস্ট দিন, যাতে পরবর্তীতে পস্তাতে না হয়। কারণ সবাই ইনকাম করবে আর আপনি বসে বসে দেখবেন, তা কিন্তু বড়ই দুঃখের বিষয়। কারণ আপনার অতীতে অনেকটা সময় এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি অতিবাহিত করেছেন। এই ফেসবুকে আপনি রাত দিন না ঘুমিয়ে না খেয়ে কষ্ট করে অনেক সময় এই প্ল্যাটফর্মকে দিয়েছেন। শেষ পর্যায়ে এসে যদি আপনি এভাবে থমকে যান, তাহলে কিন্তু মনটাকে সত্যি বোঝানো যায় না। এই জন্য আমি বলবো, আপনার পেজটাকে সবসময় রিকমেন্ডেবল রাখুন। আর তাই আপনার ভিডিও ফেসবুক সবার কাছে সাজেস্ট করবে। এই গুরুত্বপূর্ণ মেসেজটি যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে নতুনকে দেখার জন্য একটি শেয়ার করে দেবেন ভাই, প্লিজ।